খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করছি। দেখো এখন ঘড়িতে কটা বাজে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এত ভোরবেলাতে উঠেছি, কিন্তু আমি এত ভোরবেলাতে উঠিনি, আমি সারাটা রাতই জেগে বসেছিলাম। তার কারণ আছে, তোমরা যদি শোনো, তোমরা কে কীভাবে দেখো আমার গোটা ঘর আমি লাইট জ্বালিয়ে রেখেছি, অন্ধকার যে অন্ধকার হয়ে গেল, লাইট বন্ধ করলাম আমি। ওই ঘড়িটাকে আমি মানে কটা বাজে দেখবোর জন্যই লাইটটা জ্বালিয়েছিলাম, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই গিয়েছে কলকাতাতে, এবার আজকে সে ফিরবে। তো ফিরবে বলতে এর মানে 10-15 দিন আগেও তোমার দাদাভাই কলকাতায় কাজে গিয়েছিল। তো এবার এসেছে, এসে আমরা তো মোটামুটি সেদিন অনেক রাতে শুয়েছি, আর আমাদের কলিং বেলটাও মানে বন্ধ করা ছিল ভেতর থেকে সুইচটা। এই জন্য আমাদেরকে ডেকেছে, মানে এত পরিমাণে ডেকেছে। আর মোবাইলগুলো করেছে আমাদের যেই ঘরে শুয়েছি সেই ঘরে না রেখে আমরা ফোনগুলি রেখেছি বাইরে। মানে আমরা ফোনটা রাত্রেবেলা পাশে নিয়ে মানে রাখি না, একটু দূরে রেখে শুই। এবার হচ্ছে সেটার জন্য আমি আগের সপ্তাহে যখন গিয়েছিল, তো আমাদেরকে এত ডাকাডাকি করেছে, আমরা কেউ টের পাইনি। তো সেই জন্যই তো আবার সেই সকাল আবার ভোরে এবার আমাদের এখানে ট্রেনটা ঢোকে হলো 4:45টার মধ্যে চলে আসে। এবার তখন সবারইতেই মোবাইল জন্য সংসারের কাজকর্ম করে ওই রাত্রের দিকে মোবাইলটা খুললে, তো মোবাইল খুললে যে কোন দিক দিয়ে টাইম চলে যায় সেটা তো মানে নিজেরাও বুঝতে পারি না। তো তার জন্যই আমি ভাবলাম যে এখন তো রাত 2টো বাজে, আর 2-3 ঘন্টা পরে দাদাভাই চলে আসবে। তাহলে 2-3 ঘন্টার জন্য যদি এখন ঘুমিয়ে পড়ি, তাহলে তো আর উঠতেই পারবো না, আবার এসে ডাকাডাকি এরকম করবে। আর বাইরে গিয়েছে, আবার এসে যদি মানে ঘুমিয়ে গেলে তো অত মানে মাথাতে থাকে না। তো যাই হোক, সেই জন্য আমি কিন্তু সারা রাত জেগে বসেছিলাম। তারপরে হলো তোমাদের দাদাভাই আসলো, তারপরে আমি তাকে চাটা করে দিয়ে তারপরে শুয়েছি। তো যাই হোক, তারপরে এবার আমি ঘুম থেকে আবার উঠে গেছি। বেশিক্ষণ আর সকালবেলা কি আর ঘুমানো যায় মেয়েদের? তো উঠে গিয়েছি আমি, আবার ওই 1-2 ঘন্টা শুয়েছিলাম। তারপরে এবার চা করলাম। চা করে এই যে আমার মা বাবা সব ব্যালকনির বারান্দাতে সব বসে একটু চা মুড়ি এসব হচ্ছে মানে খাবো। তো তার জন্য এখন চাটা করে যে বাবাকে মুড়ি দিয়ে চা দিয়ে খেতে দিয়েছি। আমি আর বাবা নিয়ে এলাম চাটা, আর মার চাটা বলেছিল একটু পরে খাবে। তো মা হলো চাটা করে রেখেছি, মা ছেঁকে নিল মার চাটা নিয়ে, এবার মাও খাবে মুড়ি। তো এই যে মা এখন যে মুড়ি খাচ্ছে, চেয়ারে বসে গল্প করছি আমরা সবাই মিলে। তো আজকের রান্না হবে হচ্ছে লাউ। আমরা কিন্তু লাউ খেতে খুব ভালোবাসি, বুঝলে? তো এই জন্য লাউটা আমাদের বাড়িতে খুব বেশি হয়। তার মধ্যে ইলিশ মাছ থাকলে তো লাউয়ের মাথা দিয়ে তো ইলিশ মাছ মানে মাথাটা দিয়ে লাউ ঘন্ট হবেই। আর এটা হচ্ছে আমার ছেলের ঝোল, ওর তো পাতলা করে ঝোল হয়, তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো ইলিশ মাছের মাথা আবারও সেই ভাজা, তোমাদেরকে কিন্তু আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু মোটামুটি মানে মানে লাউ থাকলে, ইলিশ মাছ থাকলে মানুষে কচুর শাক দিয়েও খায়, কিন্তু এই বৃষ্টির জন্য কচুর শাকটা মানে কমই খাচ্ছি এবছর, বরং কচুর শাকই কম খাওয়া হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর লাউটাই বেশি হচ্ছে, আর করলা আলু ভাজা, একটা মাছ ভেজে রেখেছি। আর এই মাছগুলো করব সর্ষে পোস্ত। শুধু সর্ষা দিয়ে হচ্ছে মাছ খেলে না পেটে আর হজম হয় না, তো সর্ষে শুধু দিই না, সাথে সাথে হচ্ছে ইয়েও দিই, পোস্ত। আর এই যে আমার দেখো পদ্ম পাতাগুলো কি সুন্দর করে বেরিয়েছে। তো এটার জলের পরিমাণটা একটু কমে গেছে, জন্য একটু জল ঢেলে দিচ্ছে। আর এর মধ্যে আমি কিছু খোল দিব, কারণ খোল একটা গাছের হচ্ছে ভালো খাদ্য। তো গাছের সেরকম যত্ন না করতে পারলেও মোটামুটি যেটুকু না করলে নয় সেটা। আর পদ্মের পাতাগুলো দেখে তো আমি খুব খুশি হচ্ছি, মানে আমি প্রতিদিন মানে 1-2বার কেন, মানে পারলে আমি আমার চোখের সামনে রাখলে বেশি খুশি হতাম। মানে আমি তো তোমাদেরকে বলেছিলাম আমার উপরে রান্না হয়, তো তার পাশে ছাদের মধ্যেই হচ্ছে গাছগুলো লাগানো আছে। তো এই রান্না বসিয়ে দিয়ে আমি আবার ওই পদ্ম গাছের ওই পাতার ওখানে জল টল সব দেওয়া হলো। আর আমি গামলাতে লাগিয়েছি। আমি রান্না করতে করতেই দেখো কীভাবে কাজগুলো করছি, এদিকে রান্না করছি, এদিকে কিন্তু
কাজ করছি। মেয়ে মানুষদের বলে না দশভুজা, 10 রকমের কাজ চারিদিকেই চলছে। এদিকে কাপড় কাচাকাচি, ওদিকে আবার পদ্ম গাছে জল দিয়ে তাকে খোল দিয়ে দেওয়া হলো, এদিকে আবার এই শাড়িটা মানে ধোয়া বাকি ছিল, এটাকে আবার ধুয়ে নিচ্ছি। এই জন্য তোমাদের সাথে মানে এর আগে বলেছিলাম আমি একদম সমস্ত রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি না একভাবে, কারণ আমি এদিক থেকে ওদিক যাই, ওদিক থেকে ওদিক যাই, তারপরে ছোট বাচ্চা আছে, একা ওইভাবে গুছিয়ে মানে করতে হয় সব কিছু সকাল থেকে রাত পর্যন্ত, মানে কিভাবে পার্ট টু পার্ট করবো সেই জন্য। তো তারপরে তো কাছাকাছি সব, এটা শুধু বাকি ছিল আর বাদবাকিগুলো হয়ে গেছে। তো সেইগুলো কাছাকাছিগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দাদাভাই দিয়ে দিয়েছিল, তারপরে আজকে নেড়েও দিয়েছে। এই যে আমার কাকা কাকিমারা এসেছিল, তো তারা হচ্ছে বাড়ি যাচ্ছে। তো আমি তখনও স্নান করিনি কিন্তু, জানো তো, তখনও আমার স্নান হয়নি। তো এবার কাকা কাকিমারা সব চলে যাচ্ছে। তো আমি বললাম যে ওদের বাড়ি হচ্ছে একটু এই বৃষ্টি বাদলের জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে যাবে। তো সেই জন্য কাকা কাকিমা আর এই যে ভাই সবাই রওনা দিচ্ছে। তখন মোটামুটি 2-2:30 বাজে তখনও আমার স্নান হয়নি, কারণ স্নান করতে আমার প্রচণ্ড দেরি হয়ে যায়। কারণ যে সকালটা দেরি করে শুরু হলে পরে মানে সবই দেরি হতে থাকে তখন। তো এখন হচ্ছে কাকা কাকিমা ভাইদেরকে এগিয়ে দিতে যাচ্ছি, তারপরে এসে স্নান করব আমি। 2 দিন ছিল, বেশ ভালোই লাগছিল। বাড়ি ভর্তি গল্প কথা আনন্দ, সবাই মিলে একসাথে। বাড়িতে কেউ আসলে ভালোই লাগে, তাই না? সে মনের মতো আবার লোকটাও হতে হবে, এটাও কথা। তো কাকার শরীরটা খুব একটা ভালো না জন্য একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লো, কারণ বৃষ্টি বাদলের মধ্যে আবার যাবে। আর এই মেঘলা বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে আমার কাকিমা হাসছে এখন। এখন যাচ্ছে আর বলছে তোরা কিন্তু যাবি। মানে আমাদের তো খুব যায়, কিন্তু সেরকমভাবে এখন যাওয়া হয় না, আগে খুব যেতাম। বাবা আছে তো। সব গল্প টাটা। টাটা। হ্যাঁ। চলে গেল। এবার আমি স্নান টান সেরে এসে জামা কাপড় ছাদে, জামা বলতে আমার শুধু এই নাইটিটাই বাকি ছিল, তো এটা একটু মেলতে আসলাম, কিন্তু প্রচণ্ড মেঘ পড়েছে। মানে আমি সেটাই দেখছি আর বলছি যে এত আকাশে মেঘ, এটা এখানে মেলবো, আবার এটার জন্য উপরে আসতে হবে, মানে উপরে উঠতেও ইচ্ছে করে না। তো ওটাই ভাবছিলাম কি করব। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে টেরে নিয়ে এবার দেখো আমার ঘরের এবার যত জামা কাপড় তোমাদেরকে দেখালাম ধুয়ে সব মেলা ছিল, এবার সব এগুলোকে আবার ভাঁজ করো। এই ভাঁজ করে নিয়ে সব জায়গা সব ঢোকাতে হয় পরিষ্কার করে। এটা মানে বিশাল কাজ লাগে আমার একটা। আর এই মানে এত ধোয়াধুয়ি আমার বাড়িতে, মানে কি বলবো, আর প্রচণ্ড কাছাকাছি ধোয়াধুয়ি আমাদের বাড়িতে। মাঝে মাঝে মানে ভাবি যে এত কাছাকাছি কি শুধু আমাদের বাড়িতেই হয়? অনেকের বাড়িতেই হয়, মানে আমার মনে হয় যে এত পরিমাণে কাছাকাছি থাকে। তো সেইগুলো এখন ভাঁজ করা হয়ে গেল, এখন যার যেখানে স্থান তাকে ঢুকিয়ে দিয়ে এলাম। এবার সোফাটাকে একটু পরিষ্কার করে নিই, মানে পরিষ্কার করে রাখা মানে আমার সার, মানে এই যে এখন আবার ছেলে যদি আবার টিভি দেখতে আসে, এই সোফার মধ্যে উঠে লাফিয়ে এই আমার কিসের কুশান রাখা সব উলট পালট করে ফেলে শেষ করে দেবে একদম। ওরকম আবার উঠে রাখি, মানে মানে খাটনির উপর খাটনি, মানে কবে যে এই ফেলাফেলিটা মানে ঠিক হবে। পরিষ্কার টরিষ্কার থাকলে কত ভালো লাগে নিজেরও, কিন্তু রাখা হয় না। যাই হোক, সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পাশে থাকবে।